Nostalgia with Raja. শীতকাল মানেই ছাদ, আর ছাদ মানেই কুলের আচার। হ্যাঁ, কুলের আচার, তাছাড়া ওই শুকিয়ে যাওয়া আম সত্ত্বগুলো, কি সব অনেক রকম আচার থাকতো, আমি ভুলেও গেছি সব নাম। অনেক রকম আচারের বয়েম, আর দুপুরবেলা সেগুলো রোদে পোয়াচ্ছে, পাশে মাদুর। হ্যাঁ, মাদুর মানে শীতল পাটির মাদুর। মাদুর মানে সেই মাদুর চারদিক দিয়ে আবার কি সব কাপড় দিয়ে বোনা, মনে পড়ছে? আর সে মাদুরে মা, পিসি, মাসি, আশেপাশের বাড়ি থেকে সবাই আর উলের ডিজাইন তোলা হচ্ছে। উল, কাঁটা, প্রচুর গল্প, হাসাহাসি। আর আমরা ছোটরা ওখানে গেলেই বলতে, এই ওদিকে যা, বড়দের মধ্যে কি। আর কখনো কখনো ম্যাগাজিন চলে আসতো, আমি দেখতাম। তখনকার দিনে অনেক ম্যাগাজিন আসতো, নবকল্লোল, যেগুলো আমাদের পড়তে মানা ছিল, সেই সমস্ত ম্যাগাজিন। আর তখন আনন্দলোকও আসছে একটু একটু করে। সব মিলিয়ে এটা অন্যরকম ব্যাপার, দুপুরের জন্য অপেক্ষা। আর তার মধ্যে আমরা হয়তো কেউ ঘরের মধ্যে, যাদের পুরনো দিনের বাড়ি তারা জানে, দুপুরবেলা ওই কড়িবর্গা গোনা একটা ভীষণ ভীষণ অন্যরকম ব্যাপার ছিল ছোটবেলায়। ছাদের দিকে তাকিয়ে কড়িবর্গা গুনতাম আর ভাবতাম কখন বিকেল হবে। ফেরিওয়ালা রাখ দিয়ে যেত, চুড়িবাড়ি শানওয়ালা, চুড়িবাড়ি শানওয়ালা। আর একজন, শিল কাটাও, শিল কাটাও। আমি তো বুঝতেই পারতাম না কি বলে, পরে শুনেছিলাম শিল কাটাও। এখন তো নেই, আর দেখি না শিল আর কার বাড়িতে ব্যবহার হয় বলো। আর ছুরিবটি শানওয়ালাও কি দেখতে পাওয়া যায় আমি জানি না। আর বিকেলে আসতো আমার সেই সোন পাপড়িওয়ালা আর সেই বরফের আইসক্রিমওয়ালা। সত্যি এই দিনগুলো আমি খুব মিস করি। আমি জানি না কোনোদিন আর সম্ভব কিনা এগুলোকে ফিরে পাওয়া। মনে হয় না। না, বড়ি দেওয়া মনে আছে, ছাদে মাঝে মাঝে বড়ি দেওয়া হতো, আর সেই বড়ি ঘিরে আড্ডা। এসব মিলেই আমার শীতের বেলা। আমার মা, পিসি, মাসি, আরো কতজন, তাদেরকে শুয়ে যাওয়া। আর তারপরেই 3:30, 4:45 থেকেই ডাকাডাকি শুরু আমাকে, এই মাঠে যাবি না, মাঠে যাবি না। তখন কত রকমের খেলা অপেক্ষায়, নানান রকম খেলা ছিল কিন্তু আমাদের সময়। এখন মাঠও নেই, রাস্তাও সেভাবে নেই, সবই পিচের রাস্তা। পিচের রাস্তায় সব খেলা যায় না। তখন পিচ ছিল না, খেলা ছিল। আর কত বন্ধুরা ছিল, সে সমস্ত বন্ধুরা এখন কোথায় তাও জানি না। মুখগুলো মনে পড়ে, নামগুলো তো বটেই। আমি জানি না আমাকে তাদের মনে পড়ে কিনা।